হুজুগের মধ্যে যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জ্বালানি মন্ত্রীর। দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির এমপিরা সরকার ও দলের দক্ষতা বাড়াতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা জামায়াত সেক্রেটারির, সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে মাথা ঠান্ডা রাখার আহ্বান। বিশ্ববাজারে পাট পণ্যকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির, কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগের প্রশংসা। ইরান যুদ্ধ নিয়ে দ্রুত পাল্টে যাচ্ছে ট্রাম্পের হিসাব, চ্যালেঞ্জ মোকাবেলা করতে কঠোর জবাব দিচ্ছে তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে, নিচ্ছেন অতিরিক্ত তেল। তাই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ৬ মার্চ বিপিসির এক নির্দেশনায় বলা হয়েছে, একটি মোটর সাইকেলে দিনে ২ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। এছাড়া মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক নিতে পারবে ২০০ থেকে ২২০ লিটার তেল। এই পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রথমবারের মতো হওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। ৬ মার্চ বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন নতুন সাংসদদের কাছে। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করার দাবিতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। ৬ মার্চ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সংক্ষিপ্ত সমাবেশের পর এই দাবিতে মিছিল করেন জামায়াতের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে মাথা ঠান্ডা রাখার পরামর্শও দেন। ৫ মার্চ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদের বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পদে আসা খলিলুর রহমান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভূমিকা রেখেছেন। অন্তর্বর্তী সরকারের আরেক সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন তাহের। পাট পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, বিশ্ব এখন টেকসই ও পরিবেশ বান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে হবে। ৬ মার্চ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার রুগ্ন ও বন্ধ পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বলেন, পাট খাতকে প্রযুক্তি সমৃদ্ধ ও আধুনিকীকরণ, গবেষণা সম্প্রসারণ ও উচ্চ ফলনশীল জাতের বীজ উদ্ভাবন সহ পাটের বহুমুখী ব্যবহারের নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। ইরান যুদ্ধ নিয়ে দ্রুত পাল্টে যাচ্ছে ট্রাম্পের হিসাব নিকাশ। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করার ক্ষেত্রে ট্রাম্প ভেবেছিলেন এই সামরিক অভিযান চালাতে খুব কম সংখ্যক মার্কিন নাগরিকের প্রাণহানি হবে, অর্থনীতিতে প্রভাব পড়বে সামান্যই। তবে ইরানি যুদ্ধের শুরুর দিনগুলোতেই ট্রাম্পের সেই ধারণা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে।
উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো পড়েছে ইরানের কবলে। টালমাটাল হয়ে গেছে শেয়ার বাজার, বাড়ছে গ্যাসের দাম। ধারণা করা হচ্ছে প্রতিদিন লাখ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও থামানো যাচ্ছে না ইরানকে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।